যদি তুমি ইমানদার হতে পারো, ইমানদারের পাশাপাশি যদি তুমি নেকামল করনেওয়ালা হতে পারো, তাহলে তুমি চরিত্রবান হবে, তুমি দেশ চালাইতে পারবা, রাষ্ট্র চালাইতে পারবা, সর্ব জায়গার মধ্যে শান্তি বিরাজ করবে, অশান্তি আসবে না। ডিসির মধ্যে অশান্তি আসবে না, এসপির মাধ্যমে আসবে না, উপদেষ্টার মাধ্যমে আসবে না, প্রেসিডেন্টের মাধ্যমে আসবে না, সবার মাধ্যমে সুন্দরতম দেশ পরিচালনা হবে যদি ইল্লাল্লাযিনা আমানু ও আমিলুস সালিহাত যদি করতে পারো। সেই মিটফুটের মাঝে যে মানুষটাকে পাথর দিয়ে আঘাত করে করে মারল, দেখেন নাই? দেখছেন সবাই? না দেখলো তো মেজর পার্সেন্ট লোকে দেখছেন। যেটা মধ্যযুগীয় বর্বরতাকে হার বানিয়ে ফেলছে। আমরা তো মনে করেছিলাম যে এটা সরাসরি ওপেন, পাশে চতুর্পাশে হাজারো মানুষ দাঁড়িয়ে আছেন আর আঘাত করতেছে একটা মানুষ। একটা মানুষকে ফিরাবার জন্য হাজারো মানুষ শুধু কাল ভিডিও উঠাচ্ছে, ছবি উঠাইতেছে, কিন্তু তাকে ফিরাবার মতো অবস্থা কারো কেন? তারপরে যা হলো হলো। আমার ধারণা ছিল এটা তো খুব শীঘ্রই এইরকম লোকটাকে ওপেন ফাঁসি দিয়া তাকে সারা জাতির মনটাকে শান্তি করবে, কিন্তু আজকে অদ্যাবধি পর্যন্ত ওই চ্যাপ্টারটা একবারে পেপারের পর্দার থেকে আড়াল হয়ে গেছে, এটার কোনো কথাই নাই। এরকম যতগুলি বর্বরতা হত্যা হচ্ছে, এগুলির মধ্যে আবার কত রকমের এখানে উকিল ধরতে হয়, এই করতে হয়, সেই করতে হয়, ময়না তদন্ত করে তাকে লাশটাকে ফাটতে হয়। এই সমস্ত এই সিস্টেমগুলি আমরা কোথায় পাইলাম যে এতদিন পর্যন্ত অপেক্ষা করে উকিল ধরে এই লোকটার বিচার কার্য করতে হবে, যেখানে ওপেন সরাসরি হাজারো মানুষ সাক্ষী যে আমি দেখলাম যে এই লোকটাকে এইভাবে হত্যা করতেছে, সেইখানে আবার এত উকিল, এত কিছু, এত সিস্টেম কেন? আমাদের দেশে পাশ্চাত্যের শিক্ষার মাধ্যমে দেশ পরিচালনার ব্যবস্থাপনা হচ্ছে। এই জন্য আপনাদের মাথায় ঢুকছে যে দেশ পরিচালনা করবে যারা, তো তারা এই মাদ্রাসাওয়ালা হুজুররা কেন হইতেছে না? ক্যাটামোটা ভাগ হয়ে গেল, তো মাদ্রাসার হুজুরদেরকে তো আপনার দেশ পরিচালনা করার অবস্থা দিবেন না, কারণ সেই ক্যাটাগরি এখন আমাদের দেশে নাই, সেই সিস্টেমও নাই। আমাদের দেশে দেশ পরিচালিত হবে পাশ্চাত্যের শিক্ষা মতো। কি বলেন, ঠিক না ব্যাঠি? সব কিছু পাশ্চাত্যের মতো হবে। এখন পাশ্চাত্য জ্ঞানগুলি অর্জন করে তারপরে কোরআন হাদিস অর্জন করে দুইটা একসাথে মিলাইয়া সেইখানে পৌঁছাটা তো অনেক দূরীয় ব্যাপার। এখন আপনারা যারা পাশ্চাত্য শিক্ষা গ্রহণ করে দেশ পরিচালনার যোগ্যতা অর্জন করেছেন, আপনি উপদেষ্টা হবেন, আপনি প্রধানমন্ত্রী হবেন, প্রেসিডেন্ট হবেন, সব কিছু উপদেষ্টা যোগ্যতারই আপনার হলো। আমার প্রশ্ন হলো, আপনি আসফালুস সাফিলিনওয়ালা মানুষ কেন হলেন? আপনি সবচেয়ে উন্নত চরিত্রওয়ালা একটা মানুষ হতে পারলেন না? একটা উন্নত চরিত্রওয়ালা একটা মানুষ যদি হইয়া আপনি শুধু আলেমদের উপরে দোষ দেওয়ার জন্য আপনি কেন বসে আছেন? আপনাদের পাশ্চাত্যের শিক্ষাটা সেটার মধ্যে এই ধরনের কারিকুলাম কেন সৃষ্টি হলো না, যেখানে একটা মানুষকে মানুষ রূপে গঠন করা যায়, মানুষের চরিত্রটা ফিট হয়ে যায়, মানুষটা যেন সে পৈশাচিক চরিত্র, পশুর মতো চরিত্র তার মধ্যে না আসে, সেই ব্যাপারে শিক্ষাটা কেন আসলো না? এটার জবাবটা আপনারা দিবেন না আমরা দিব? যারা পরিচালনা করছেন জবাবটা আপনাদেরকে দিতে হবে। আপনার আমাদের উপরে এটা উদুরপিণ্ডি ভূদুর্গারে কেন চাপাই দিচ্ছেন? আপনারা সেইখানে এই দেশ পরিচালনা করার সেই শিক্ষাটা গ্রহণ করলেন, আপনাদের মধ্যে পৈশাচিক চরিত্র, পশুর চরিত্র কেন ফিরে আসে? আপনারা কেন দাঁড়াইয়া প্রস্রাব করেন? আপনারা কেন নারীদের সাথে কেলেঙ্কারি করেন? আপনাদের সাথে কোনো নারী নিরাপত্তা পায় না? আপনাদের কলেজ ভার্সিটিতে কোনো একটা মানুষ নিরাপদ জীবন গঠন করতে পারে না? এই চরিত্রটা আপনাদের মধ্যে আসলো কোত্থেকে? এটাকে আপনারা কেন পরিহার করতে পারলেন না? আপনাদের দ্বারা তো দেশ পরিচালনা হলে সেই দেশ তো ওইরকমই হবে, সেখানে আমাদের আফসোস করার কিছু নাই। আমাদের দাবি থাকবে আপনাদের স্কুল কলেজগুলোর মধ্যে চরিত্রবান বানাবার জন্য সেখানে নামাজের অনুশীলন হওয়া দরকার। বাধ্যতামূলক প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে নামাজের অনুশীলন হতে হবে। মাদ্রাসাগুলোর মধ্যে যেমন আজান হলে সবাই সারিবদ্ধভাবে হল ছেড়ে সবাই মসজিদে গিয়ে উপস্থিত হয়, তোমাদের ছাত্রগুলি হল ত্যাগ করে কি নামাজের মধ্যে যায়? নামাজের অনুশীলন নাই। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত।
প্রথম অনুশীলন হলো চরিত্রবান মানুষ গঠন হতে হলে তাকে ঈমানের পাশাপাশি আমলে সালেহাত লাগবে, আর আমলে সালেহাতের মধ্যে উত্তম আমল হলো নামাজ। আল্লাহ রসুলকে বুখারী শরীফে হাদিস আসছেন, জিজ্ঞাসা করেছিলেন আইয়ুল আমালে আফজাল ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে উত্তম আমলটা কি? রসুল প্রথম উত্তরটাই দিয়েছিলেন আস-সালাতু আলা মিকাতিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা সবচেয়ে উত্তম আমল। তারপরেরগুলি বিভিন্ন প্রশ্নের মধ্যে আসছেন। তাহলে নামাজ যদি উত্তম আমল হয়, সেই নামাজের প্রশিক্ষণ কলেজে নাই কেন? এটার জন্য দায়ী কারা? কারা তাদেরকে এই প্রশিক্ষণ শিক্ষা দিবে? কার সে ক্ষমতা আছে? এখন নামাজকে যদি বাধ্যতামূলক যদি আপনি কলেজ ভার্সিটিতে করতে চান, সেই আপনার প্রফেসরের বিরুদ্ধে, সেই আপনার উপদেষ্টার বিরুদ্ধে, সবার বিরুদ্ধে আন্দোলন শুরু হবে। এটা এত বাধ্যতা করা যাবে না, আমাদের উপরে ছেড়ে দাও। তাহলে আপনি মনে রাখবেন, যত কিছুই আপনি কালচার করেন না কেন, যার জীবনে নামাজ নাই তার চরিত্র ঠিক আছে বলে বলা যাবে না। এটা আল্লাহ পাকের নির্দেশ। এই জন্য আসুন আমরা আমাদের দেশটাকে, এই যে ডাকসু নির্বাচনে কত কিছু গেল, কত সারা দেশ সব তাক পাকিয়ে আছে যে কি হবে কি হবে কি হবে। মানুষের ম্যান্ডেট এখন অনেকটাই চিন্তা করতেছে। দেখি আমরা যারা মনে করতেছি, যারা একটু এই কলেজে ভার্সিটিতে পড়বার পরেও যারা নামাজটাকে অনুশীলন সবসময় ঠিক রাখে, মনে হয় এই মানুষগুলি ভালো মানুষ হবে। এই জন্য নামাজি মানুষ দেখে তারা ভোট দিচ্ছে। নামাজি মানুষ দেখছে। আমি কোন দলও করি না, কোনো রকমের দলের অ্যাডভান্সও করতেছি না, অ্যাডভার্টাইজও করতেছি না। আমার প্রশ্ন হলো, নামাজি কারা? যারা ভার্সিটিতে নামাজি, যারা ঘরে নামাজি, যারা গাড়িতে নামাজি, যারা রাস্তায় নামাজি, এই মানুষটা চরিত্রবান মানুষ হবে। আর তুমি যতই ইমানদার হও, আমলুস সালেহাত নাই, তুমি মনে রাখবা তুমি নামাজ নাই, তুমি ভালো মানুষ হতে পারো না। এই জন্য আমাদের বুঝতে হবে, যদি এই দেশের মধ্যে যত অশান্তিগুলি, বড় আফসোস লাগে কথা বলতে, আমি অনেক বেশি বলে ফেলতেছি। আপনারা দেখেন, আমরা নারায়ণগঞ্জ থেকে যখন যাই, এই রায়েরবাগের এখান থেকে সকালের দিকে সমস্ত রকমের লোকাল গাড়িগুলিতে রাস্তাগুলাকে পুরা জাম করে থাকে। কোনো মানুষ ট্যাক্সি যেতে পারে না, ডাইরেক্ট কোনো গাড়ি যেতে পারে না, লোকাল গাড়ি সব রাস্তা। আপনারা দেখছেন কেন? তুমি লোকাল গাড়ি, তোমার জন্য রাস্তার সাইজ আছে, যারা পরে যাবে তারা রাস্তা দিয়ে চলে যাবে। কিন্তু এই জিনিসটা কন্ট্রোল করবে কারা? আমরা, হুজুররা। এটা কন্ট্রোল করার দায়িত্ব তো প্রশাসনের। আপনারা সেইভাবে প্রশাসনিকভাবে সেই ক্ষমতাগুলি নেন, সেই যোগ্যতারা যেটা আছে এটা আপনি প্রয়োগ করেন, দেখবেন যে রাস্তা সুন্দর হবে, মানুষের দিল থেকে দোয়া আসবে। এই জন্য ভালো মানুষ যদি সেখানে বসানো যায়, নামাজি মানুষ, তাহলে সেই মানুষের দ্বারা তার নজরে পড়বে, তার কাছে কোনো অভিযোগ গেলে সে অভিযোগটা কাজে আনবে। নতুবা এই অভিযোগের জায়গায় পড়ে থাকবে, দেশ শান্তি আসবে না কোনো। দেখেন, রাস্তা দিয়ে আসতেছি, এই উকিলপাড়া এই দিকের আইল্যান্ডের মধ্যে কতগুলি ছেলেরা, তারা যে জুতার কালি, জুতার কি জানি কয়, আটা, এগুলি পেস্টিং, এগুলি তারা নেশা করে। সেখানে এই কাজটা কি আমরা দেখি? আমাদের প্রশাসনের পুলিশরা দেখে না? এদেরকে পিটে যায়, এখান থেকে যদি সরাইয়ে দিতা তাহলে হাজারো মানুষের সামনে এই অবস্থাটা আসতো না। এখানে বহু মানুষ দেখে দেখি বড় আফসোস করে, এর তো মানুষ সম্পদ এই ছেলেগুলি, এগুলো তো মানুষ সম্পদ, মানুষের সন্তান, তাদের এই চরিত্র এইভাবে এখানে বসবে নষ্ট করছে, কোথায়ও জায়গা পায় না। তো তোমরা এখানে তোমাদের নাকের ডোগায়, প্রশাসনের নাকের ডোগায় এই সমস্ত চরিত্র নষ্ট হচ্ছে, তার কোনো ব্যবস্থা সরকার নিচ্ছে না। বড় আফসোস লাগে। এই জন্য আমাদের যদি সেই ক্ষমতা হাতে আসতো, তাহলে এগুলোকে আমরা কন্ট্রোল করে দিতাম ইনশাআল্লাহ। বড় দুঃখ লাগে। এই জন্য নামাজি মানুষ যদি না হও, তাহলে দেশ সুন্দর হবে না। ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর নিজাম ঠিক রাখার জন্য এক একজনের মাথায় এক একটা জিনিস দিয়েছে, যে তুমি অটো চালানোওয়ালা হও, তুমি রিক্সা চালানোওয়ালা হও, তুমি কৃষি বাণিজ্য তৈরি করো, তুমি চাউল উৎপাদন করেওয়ালা হও, সেখান থেকে উৎপাদন হবে, শহরে আসবে। এই জন্য
ক্যাটাগরি যদি আল্লাহ সৃষ্টি করে না দিতেন তাহলে পৃথিবী দারহাম বারহাম হয়ে যেত, পৃথিবী সুন্দরভাবে চলতো না। তাহলে শুধু কেবল আলেমদের উপরেই কেবল দিচ্ছ যে তোমরা কেন রাষ্ট্র পরিচালনা করার যোগ্যতা কেন আসলো না, আর হলে তো সবচেয়ে ভালো হতো, দেশটা অশান্তিপূর্ণ হইতো না। তোমরা অশান্তিপূর্ণ দেশ পরিচালনা করার এলেম শিখলে কেন? তোমাদের সেই বিদ্যার মধ্যে চরিত্র শিক্ষা দেওয়া হয় না কেন? তোমাদের সেই শিক্ষার মধ্যে মানুষকে হত্যা করার, খুন করার মতো শিক্ষা থেকে তোমাদেরকে সেখান থেকে বাঁচিয়ে রাখলো, পরিহার করে রাখলো না কেন? এই দোষটা কি আলেমদের? তারা সেখানে ভার্সিটিতে যারা শিক্ষা দিচ্ছে ওনারা কি কোনো ছাত্রকে বলে দেয় যে তুমি এই লোকটাকে হত্যা করবা? তো কেন তারপরে এইভাবে হত্যা হচ্ছে ভার্সিটিতে, অমুকখানে তমুকখানে ইত্যাদি অবস্থায়? তার মানে হচ্ছে আসলে মূলে একটা জিনিসের দিকে চিন্তা করতে হবে, সেটা হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বলছেন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আপনারা বলেন যে হুজুররা কাল মিম্বরে বসে কাল আখিরাতের কথাই বলে, ওয়াজ মাহফিলের মধ্যে বসে শুধু এরা কেবল মাটির নিচের কথাই বলে, মাটির উপরের ব্যাপারে কোনো চিন্তা ভাবনা এদের নাই। এমনটাও ফেসবুকে আছে, আমরা পাইতেছি। মিম্বরে বসে আমরা শুধু আখিরাতের কথা বলি। আপনি বলেন আখিরাত, আপনি বলবেন দুনিয়া ছাড়া আখিরাত হয় না। হাদিস আপনি সামনে নিয়ে আসবেন, আর দুনিয়া মাজরাতুল আখিরাত, দুনিয়া আখিরাতের খেতি বাড়ি, দুনিয়াটার মধ্যেই কামাই করে যেতে হবে। এখন দুনিয়াটাকে যদি কামাই করে আখিরাতে আমাকে দামি হতে হয় তো দুনিয়াটাকে সেরকম বানাইতে হবে। এখন আপনি বলেন যে এই সমাজের মধ্যে যে সমস্ত ওলামায়ে কেরাম যারা আছে ওনারা মিম্বরে বসে আপনাদেরকে কথা বলেন। প্রথম নম্বর আসেন, এই কথাটা আমরা বুঝি যে কোরআনটাকে তিনটা ভাগ করেন, তিনটা ভাগ করার পরে দুইটা ভাগ সম্পূর্ণ আখিরাতমুখী দাওয়াত। কোরআনের মধ্যে সব কিছু আখিরাতমুখী দাওয়াত, আর একটা ভাগের মধ্যে দুনিয়ামুখী দাওয়াত। বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আখিরাতে ক্ষতিগ্রস্ত ওয়ালাদেরকে বেশি তারা বলছেন, আলোচনা করেছেন যে আখিরাতে ক্ষতিগ্রস্ত হইও না, দুনিয়াতে ক্ষতিগ্রস্ত হলেও সেটা তুমি একদিন না একদিন উত্তরণের পথ খুঁজে পাবে। আখিরাতে ক্ষতিগ্রস্ত হলে আর উত্তরণের কোনো রাস্তা তুমি খুঁজে পাবে না। এখন ওলামায়ে কেরাম মিম্বরে বসে বিভিন্ন আলোচনায় আখিরাতের কথা বলে। তো আপনারা এই কথাটা ভালো করে বুঝতেছেন যে আখিরাত ভালো পাইতে হইলে দুনিয়াটা আপনাকে ভালো বানাইতে হবে। দুনিয়া ভালো বানাবেন না, আপনি আখিরাত ভালোর আশা করতেছেন, এটা তো একটা কঠিন মাসালা। এখন দুনিয়া ভালো বানাবার জন্য যেমন দেখেন হাদিসের মধ্যে আছেন আত-তাজিরুস সাদুকুল আমিন মা আন-নাবিয়্যিনা ওয়াস-সিদ্দিকিনা ওয়াস-সুলাহা ওয়াস-সালিহিন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন সত্যিকারের ব্যবসায়ী, সত্যিকারের ব্যবসায়ী যারা সত্য ব্যবসা করে, সত্যবাণী, তার মধ্যে মিথ্যার কোনো আশ্রয় নাই, এই সত্য কাজ কারবার যারা করে এরকম তাজিরুস সাদুকুল আমিন এবং বিশ্বাসী। এক তো হলো সে সত্যবাদী, আরেকজন হলো সে সত্যের পাশাপাশি বিশ্বাসী হয়। এরকম যোগ্যতা অর্জন করে যদি কোনো ব্যবসায়ী যদি সে ব্যবসা করে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কিয়ামতের ময়দানে তার হাসর হবে নবীদের সিদ্দিকদের সাথে। এখন আসেন আল্লাহ রসুল কোরআন আপনাকে দুনিয়াটা কিভাবে তৈরি করতে বলছেন, যেহেতু টার্গেট হলো আমাদের আখিরাত, আর আখিরাতের টার্গেট ফিল আপ করতে হলে দুনিয়া আপনাকে ব্যবসায়ী হতে হলে কেমন ব্যবসায়ী হতে হবে সেই গুণটা আমাকে অর্জন করতে হবে। এখন যদি আমি সেই গুণ বিশিষ্ট ব্যবসায়ী হতে পারি তাহলে আমার দুনিয়াটা অর্জন হলো, আখিরাত অবশ্যম্ভাবী অর্জন হলো। এখন যেখানে আপনি বলেন তো মিম্বরে বসে আমরা যারা সুদা বলি আখিরাতের কথা বলি, তো আখিরাত কামাই করতে হলে আপনাকে দুনিয়া তো লাগবে অবশ্যই। আমরা তো আপনাকে এটাও সামনে আনতেছি, আপনি ব্যবসায়ী হবেন। এবং হাদিসের মধ্যে, অন্য হাদিসের মধ্যে আসছেন আল্লাহ রসুল বলেন মানুষের জীবনের ইনকাম অফ সোর্স যেটা আছে এটার 12 আনা অংশ হলো আল্লাহ প্রদত্ত ব্যবসার মাধ্যমে,
আর বাকি 4 আনা হলো চাকরির মাধ্যমে। তাহলে ব্যবসার মধ্যে আল্লাহ বরকতকে বেশি রাখছেন 3 গুণ, আর চাকরির মধ্যে বরকত রাখছেন মাত্র 1 গুণ। এই জন্য সেই ব্যবসায়ীদেরকে আল্লাহ পাক এই হাদিসের মাধ্যমে তাদেরকে সংশোধন করছেন। তুমি শুধু ব্যবসা করলেই চলবে না, তোমাকে একজন সত্যবাদী ব্যবসায়ী হইতে হবে যদি তুমি আখিরাতে নাজাত পেতে চাও। তাদের জন্য যে সওয়াবটা আসবে সেই সওয়াবটা কোনো দিন আর বন্ধ হবে না, অর্থাৎ ধারাবাহিক দুনিয়ার থেকে কামাই করে সওয়াব নিয়ে যাবে, আখিরাতে তাদের সওয়াব পর্যাপ্ত পরিমাণ হবে।